সম্মানিত হাজিরিন, আসলে এখানে বুঝতে হবে, সময় তো নাই, সময় বেশি গেলে আপনাদের সমস্যা। যাই হোক, এই গিয়াসউদ্দিন তাহেরিকে সাপোর্ট করেছে কি আপনারা জানেন? কুলাঙ্গা নাস্তিক মুরতাদ, নাম কি? নিজাম মজুমদার আছেন একজন নাস্তিক। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় দিয়ে লাগে। এত মানুষ থাকতে নিজাম মজুমদার কেন এই তাহেরিকে সাপোর্ট করলো? তার কারণ আছে। বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম যারা শীর্ষে উঠতে চায়, যারা মানুষের কাছে যারা ভালোবাসা ব্যক্ত করতে চায়, প্রচার প্রসার হতে চায়, তাদেরকে অন্যরা সহ্য করতে পারে না, অন্যরা সহ্য করতে পারে না। তো এখানে গভীর একটা ষড়যন্ত্র আছে। শাইখ আহমদুল্লাহ কেন এত উপরে উঠবে? তাহিরি তুই কিছু বল। এই তাহিরি মার্কা নিজেও ইমান হারা কেন? আসলে কথা বলে অনেক সময় লাগবে। ওনার যে আকীদা, আল্লাহর ধন রসুল কি দিয়ে, রসুল আল্লাহর ধন রসুল কি দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে। অর্থাৎ কি দাঁড়ায়? আল্লাহ রসুলকে ধন দিছেন, এবার আল্লাহ গায়েব, আল্লাহর কোথাও নাই। এখন যদি কিছু চাইতে হয় খাজার কাছে চাও, আল্লাহর আর ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। যদি এমন আকীদা বলার পাশাপাশি এমন আকীদা যদি ভিতরে লালন করে, ও সাথে সাথে বেঈমান হয়ে গেছে, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। আচ্ছা, ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। আচ্ছা, তো ভাইরাল একটা বিষয় আপনারা অনেকেই জানেন। ইদানিং আমাদের গিয়াসউদ্দিন তাহেরি আছে না, চিনেন আপনারা? গিয়াসউদ্দিন তাহেরি আসলে ভন্ডা, ভন্ডা বললে ওর মুখে নাম নিতেও নাম নেওয়াটাও ঠিক না। এমন ফাজিলের ফাজিল, এলেম কালাম তো কিছু নাই। হাজার না লক্ষ লক্ষ মানুষ ইমান নষ্ট করতেছে এই গিয়াসউদ্দিন তাহেরি। লক্ষ লক্ষ মানুষ ইমান নষ্ট করতে। আর মানুষের বিবেককে এই জন্য আল্লাহ প্রশ্ন করবে যে আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি বাজারে যাওয়ার পরে কোনটা খাঁটি দুধ, মাত্র 50 টাকা কেজি দুধ, গরুর দুধ, এই 50 টাকা দিয়ে দুধ কিনবা, কয়েকজনেরটা যাচাই বাছাই করে আঙুল ঢুকিয়ে দিয়ে, কবজি পর্যন্ত ঢুকিয়ে দিয়ে, এরপরে দেখেছো দুধ কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক না বেটি? এত যাচাই বাছাই করতে পারো, আর দিন মানবা, জান্নাতের পথে চলবা, সঠিক আলেম, হক্কানি আলেম চিনতে পারলা না, আল্লাহ এটা প্রশ্ন করবে। এই জন্য গিয়াসউদ্দিন তাহেরি হাজার নয় লক্ষ লক্ষ মানুষের ইমান নষ্ট করতেছে। এই বদমাশ যেখানে যাবে, যে এলাকাতে যাবে, ওই এলাকায় আল্লাহর গজব নাযিল হবে। কারণ উনি এই শাইখ আহমদুল্লাহ, আমরা অনেকেই তাকে চিনি, উনি দ্বীন ইসলামের অনেক খেদমত করতেছেন, শরিয়া মোতাবেক অনেক খেদমত উনি করতেছেন, যুবকদের পিছনে, অসহায়দের পিছনে অনেক খেদমত উনি করতেছেন। তো উনি একটা বক্তব্য দিয়েছেন, কারো প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে আল্লাহর নবী 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হয় নাই, 40 বছর আগে নবী ছিলেন, এটা বলেছেন। নবী ছিলেন না, না, আল্লাহর নবী তখনও নবী। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, মাদ্রাসাতে যারা মাত্র ভর্তি হয়েছে তারাও জানে যে আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, তো যখন আদম আলাইহিস সালাম এবং রূহ এর মাঝখানে, অর্থাৎ রূহ এখনো পর্যন্ত আদমের ভিতর সঞ্চার করা হয় নাই, আমি নবী তখন থেকে নবী। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, বাআসতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 70 আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলি। অতএব শাইখ আহমদুল্লাহ কথাও ঠিক, এই কথা ভুল নয়। উনি একটা হচ্ছে নবী হওয়া, নবী হবে এই সিদ্ধান্ত কার? নবী যেদিন হবে তার আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন না? অনেক আগে। এটা আল্লাহ তাআলা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানায় পয়গম্বর করে পাঠাবো। এই সিদ্ধান্ত আল্লাহ অনেক আগে নিয়েছেন। সমস্ত নবী দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু জমিনে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠান নাই, ঠিক কিনা? নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছে 40 বছর অতিক্রান্ত হওয়ার পরে, 40 বছর যাওয়ার পরে। যেমন আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগেও আমি ইমাম সাহেব, এখন আমি এখানে দায়িত্বপ্রাপ্ত হইনি, কেউ যদি আমাকে বলে ইমাম সাহেব, ভুল হবে? কথা বলেন, ভুল হবে? ভুল হবে না। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ইমাম কখন হয়েছে? যখন থেকে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, ঠিক কিনা? ঠিক বিষয়টা এরকমই। তিনি আগে থেকে নবী, অনাদিকাল থেকে তিনি নবী, আল্লাহ তাকে নবীবান হিসেবে বানাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত বহু আগের থেকে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন 40 বছর অতিবাহিত হওয়ার পর। অতএব শাইখ আহমদুল্লাহ এখানে কোনো ভুল ছিল না, কিন্তু ভুল ধরতে হলে, কারো কথা বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন আছে না? সম্মানিত হাজিরিন, আসলে এখানে বুঝতে হবে, সময় তো নাই, সময় বেশি গেলে আপনাদের সমস্যা। যাই হোক, এই গিয়াসউদ্দিন তাহেরিকে সাপোর্ট করেছে কি আপনারা জানেন? কুলাঙ্গা নাস্তিক মুরতাদ, নাম কি? নিজাম মজুমদার আছেন একজন নাস্তিক। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় দিয়ে লাগে।
এত মানুষ থাকতে নিজাম মজুমদার কেন এই তাহেরিকে সাপোর্ট করলো? তার কারণ আছে। বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম যারা শীর্ষে উঠতে চায়, যারা মানুষের কাছে যারা ভালোবাসা ব্যক্ত করতে চায়, প্রচার প্রসার হতে চায়, তাদেরকে অন্যরা সহ্য করতে পারে না, অন্যরা সহ্য করতে পারে না। তো এখানে গভীর একটা ষড়যন্ত্র আছে। শাইখ আহমদুল্লাহ কেন এত উপরে উঠবে? তাহিরি তুই কিছু বল, তুই কিছু বল, তোর সাপোর্ট দেওয়ার মতো আমি নিজাম মজুমদার আছি, নাস্তিক মুরতাদ যারা আছি সবাই তোর পক্ষে, তুই কিছু বল। ঠিক আছে? তো যাই হোক, এই তাহেরি মার্কা নিজেও ইমান হারা কেন, আসলে কথা বলে অনেক সময় লাগবে। ওনার যে আকীদা, আল্লাহর ধন রসুল কি দিয়ে, রসুল আল্লাহর ধন রসুল কি দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাদায় পাইয়া শুয়ে আছে আজমিরে। অর্থাৎ কি দাঁড়ায়? আল্লাহ রসুলকে ধন দিছেন এবং আল্লাহ গায়েব, আল্লাহর কোথাও নাই। এখন যদি কিছু চাইতে হয় খাদার কাছে চাও, আল্লাহর আর ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। যদি এমন আকীদা বলার পাশাপাশি এমন আকীদা যদি ভিতরে লালন করে, ও সাথে সাথে বেঈমান হয়ে গেছে, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। তাদেরই ধরনের আরেকজন আছে, তার কথা অনেক সুন্দর, মিষ্টি মাখানো কথা। উনি এক বয়ানের ভিতরে বলতেছে, মুনকার নাকির ফেরেশতা কবরে আসার আগেই আমার গাউসে পাক কবরে হাজির হবে। নাউজুবিল্লাহ। কোন তার ঈমান আছে? মুনকার নাকির হাজির হওয়ার আগে আমার গাউসে পাক কবরে হাজির হয়ে যাবে, এই কথা যদি কেউ বলে তার ঈমান আছে? তার ঈমান নাই। কিন্তু তার টুপি বড় লম্বা, পাগড়ি বড় সুন্দর, চেহারা বড় সুন্দর, বেশভূষা অনেক সুন্দর, মিষ্টি ভাষায় কথা বলে। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য ওইটাই, 50 টাকা দুধ কিনতে যেমনি ভাবে আপনি যাচাই বাছাই করেন কবজি পর্যন্ত ঢুকিয়ে দেন, ঠিক তেমনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে, জান্নাত পাইতে হলে, আলেম নির্বাচন করার ক্ষেত্রেও আপনাকে চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।